গোটা বিশ্বের এই সর্ববৃহৎ জাহাজটি 18 তলা বিল্ডিংয়ের চেয়েও বড়। এটি প্রায় 4টি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান এবং একবারে 9,000 জনের বেশি লোক এই জাহাজে চড়তে পারে। এই ক্রুজ জাহাজটির দাম $1.5 বিলিয়ন বেশি, যার আয়তন আপনি না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। তবে অনুমান করতে পারেন সমুদ্রের উপর একটি ভাসমান শহর। কিন্তু খুব কম মানুষই জানে এই বিশাল ক্রুজ জাহাজ কিভাবে তৈরি করা হয়, মহাসমুদ্রে এটি কিভাবে চলে এবং এর মধ্যে কি কি হয়। আপনি জানলে চমকে উঠবেন এই জাহাজে একক ভ্রমণে কত টাকা ভাড়া লাগে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এই ধরনের জাহাজের নকশা নির্মাণ এবং চালু করার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হয়ে থাকে। এই ধরনের ভাসমান শহর জাহাজ তৈরি করতে প্রায় 12 থেকে 18 মাস সময় লাগে। যেহেতু জাহাজগুলি বিশাল ভাসমান শহরের মতো, তাই এটি তৈরি করতে অনেক পরিকল্পনা এবং সময় নেওয়া হয়। কল্পনা করুন, প্রতিটি ক্রুজে বিশাল ওয়াটার পার্ক থেকে শুরু করে অসংখ্য বিলাসবহুল রেস্তোরাঁ পর্যন্ত অবিশ্বাস্য সুযোগ সুবিধা রয়েছে। তাই এই জাহাজ তৈরি করতে প্রয়োজন পর্যাপ্ত সময় এবং নির্ভুল পরিকল্পনা। প্রতিটি ক্রুজ জাহাজকে শিপইয়ার্ডে নির্মাণের প্রথম পর্যায়ে কোম্পানি এটি অর্ডার বা টেন্ডার নিয়ে থাকে। এটি মূলত ক্রুজ লাইনের মালিক যিনি এই অর্ডার নিয়ে থাকেন। তবে অর্ডার দেওয়ার আগে ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই জাহাজের নকশা তৈরি করা হয়। এরপর জাহাজের এক একটি খণ্ড আলাদা আলাদাভাবে তৈরি করা হয় এবং পাজেল আকারে একের পর এক সাজানো হয়। যেমন মনে করুন ক্রুজ শিপ কেবিন এবং স্টিলের হুল প্লেট, যা আলাদাভাবে তৈরি করা হয়। যেহেতু এত বড় জাহাজ, তাই এই প্রজেক্টে প্রায় 500 জন সাব কন্ট্রাক্টর এবং সাপ্লায়ার থাকে। গোটা জাহাজটি তৈরি করতে প্রতিদিন যতজন শ্রমিক লাগে তা যদি হিসাব করা হয় প্রায় 1.5 মিলিয়নে পৌঁছাবে। জাহাজটির বাইরের কাঠামো তৈরি করতে প্রায় 6 মাস সময় লাগে এবং বাকি সময় যাত্রী কেবিন, রেস্তোরাঁ, বাথরুম এবং শত শত মাইল বৈদ্যুতিক তার বা ইলেকট্রনিক সাজসজ্জার কাজ চলে। তবে ক্রুজ জাহাজে অন্তর্ভুক্ত সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও এই ধরনের একটি জাহাজের জন্য শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয়। তাই কিছু ক্ষেত্রে একটি ক্রুজ জাহাজের ইঞ্জিন রুমে 5 বা 6টি ইঞ্জিন লাগানো থাকতে পারে। এই ইঞ্জিনগুলি ঐতিহ্যবাহী প্রাচীন ডিজেল ইঞ্জিন, যা জাহাজের ক্র্যাঙ্কশ্যাফট এবং পিস্টনকে জ্বালানি প্রদান করে। এর ফলে প্রপেলার শক্তি পায় এবং জাহাজ অগ্রসর হতে পারে। একটি ক্রুজ জাহাজের প্রপেলার বিশাল আকারের হয়ে থাকে। জাহাজটি যত বড় তত বেশি শক্তির প্রয়োজন হয়। তাই একটি বৃহত্তম ক্রুজ জাহাজে 20 ফুট পর্যন্ত লম্বা প্রপেলার থাকে এবং প্রতিটি জাহাজে 3টে করে প্রপেলার লাগানো হয়। জলের মধ্য দিয়ে চালানোর জন্য এই বিশাল প্রপেলারগুলি প্রতি মিনিটে 250টি ঘূর্ণন দেয়, যা জাহাজটিকে উচ্চ গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ গোটা বিশ্বের কাছে বিভিন্ন মাত্রা এবং ক্ষমতা সহ বিভিন্ন ক্রুজ জাহাজ রয়েছে। উদাহরণস্বরূপ আইকন অফ দি সিজকে সবচেয়ে বড় ক্রুজ জাহাজ এবং পরিষেবা হিসেবে বিবেচনা করা হয়। এর দৈর্ঘ্য 1200 ফুট। এটি 5610 জন যাত্রী এবং 2350 জন ক্রু সদস্য, সব মিলিয়ে 7960 জন লোক এই বিশাল জাহাজে যাত্রা করতে পারবে। বর্তমানে কিছু বৃহত্তম আধুনিক ক্রুজ জাহাজ নির্মাণ করতে প্রায় $1 বিলিয়ন খরচ হয়। যেমন আলুর অফ দি সিজ নামে একটি 1187 ফুট দীর্ঘ ক্রুজ জাহাজ। এটি যখন 2009 সালে চালু হয় তখন এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ ছিল, যার নির্মাণ প্রকল্পে $1.4 বিলিয়ন খরচ হয়েছিল। এই ক্রুজ জাহাজটিতে একটি 2-ডেক ডান্স হল, আইস স্কেটিং রিং, 25টি ডাইনিং অপশন এবং 1380টি বসার ক্ষমতা সম্পন্ন একটি থিয়েটার হল। এই সব কিছুর জন্যই এমন অবিশ্বাস্য মূল্যের খরচ হয়ে থাকে। যাই হোক, এই ধরনের বিশাল ব্যয়বহুল নির্মাণ যেমন মোটা অঙ্কের, ভ্রমণ খরচও তেমন ভারী। তার উপর যখন আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা ভ্রমণ করবেন বিভিন্ন সুবিধার সাথে, তাই খরচ তো একটু মোটা অঙ্কের হতেই হবে। কারণ এই ক্রুজ ভ্রমণ একটি বিলাসিতার জায়গা, যেখানে আনলিমিটেড ড্রিঙ্ক, সবচেয়ে মূল্যবান খাদ্য, কেভিয়ার, এমনকি হেলিকপ্টার নামার জায়গাও রয়েছে। তাই এই বিলাসিতার মূল্য অনুমান করুন। এই ধরনের জাহাজে বিভিন্ন সুযোগ সুবিধার উপর নির্ভর করে এক একটি ভ্রমণ টিকিটের মূল্য $25,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রুজ হলো 7 সিজ এক্সপ্লোরার, যার টিকিট মূল্য প্রায় $1.3 মিলিয়ন। যে টিকিটে আপনাকে 123 দিনে 11টি দেশের 41টি পোর্টালে নিয়ে যাবে, যার মূল্য প্রতিদিন হিসেবে প্রায় $10,569 বা $12,36,000 টাকা। এই যাত্রায় সিডনি, টোকিও এবং হংকংয়ের মতো 5টি শহরে বিলাসবহুল হোটেলে থাকার পাশাপাশি এই শহরে ব্যক্তিগতভাবে ভ্রমণও অন্তর্ভুক্ত আছে। যদিও সবসময় ক্রুজের এই খরচ $1 মিলিয়ন হবে এমন কথা নয়।
কখনো কখনো পরিবর্তনও হয়ে থাকে বিভিন্ন অফারে। তবে মনে রাখতে হবে কোম্পানি কখনো লস করে না। হয়তো এই অফারগুলি একটি লোভনীয় ফাঁদ হতে পারে। এ পর্যন্ত পৃথিবীতে বিপুল সংখ্যক বিলাস ক্রুজ জাহাজ তৈরি হয়েছে, যার প্রত্যেকটি আমাদেরকে মুগ্ধ করে। এর মধ্যে একটি হলো আইকন অফ দি সি। এই ক্রুজ জাহাজটি অবশ্যই সমুদ্রের বৃহত্তম ওয়াটার পার্কের সাথে আইকনিক এবং এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা নির্মিত সর্বশেষ জাহাজ, যা 2024 সালের 27 জানুয়ারি লঞ্চ হয়েছিল। জাহাজটি প্রায় 1200 ফুট লম্বা এবং 5610 জন অতিথি সহ 2350 জন ক্রু সদস্যকে জায়গা দিতে পারবে, যা মোটামুটি 7960 জনের সাথে একটি বিশাল ভারী যাত্রা শুরু করতে পারবে। জাহাজের 20টি ডেকে অনেক অসাধারণ সুবিধা রয়েছে, যেমন একটি আধুনিক পুল, অ্যাকোয়া থিয়েটার এবং একটি ইনফিনিটি পুল সহ একটি সুইম আপ বার এবং বিশাল ফ্লোর থেকে শুরু করে সিলিং জানালা যাত্রীদের সামুদ্রিক মনোরম দৃশ্য দেখতে দেয়। এই ক্রুজের ভ্রমণ মূল্য হবে প্রতিদিনের জন্য 1000 থেকে $5392। আমরা আরও কয়েকটি ক্রুজ জাহাজকে পর্যালোচনা করতে পারি, যেমন $1.5 বিলিয়ন এই বৃহত্তম ব্যয়ের জাহাজটি 5479 জন অতিথিকে একসাথে বহন করতে পারে। এই হারমোনি অফ দি সি এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ক্রুজ জাহাজগুলোর মধ্য থেকে একটি। এটি 1187 ফুট দৈর্ঘ্যের, যা আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও 164 ফুট লম্বা, এবং এর 16টি বিলাসবহুল ডেক তৈরি করতে প্রায় 40 মাস কঠোর পরিশ্রম লেগেছিল। এই জাহাজটিতে আপনি এখনও পর্যন্ত দেখা সবচেয়ে জমকালো কিছু সুযোগ সুবিধা সাক্ষী হতে পারেন, যেমন 2টি রোবট বারম্যান দ্বারা পরিচালিত একটি বায়োনিক বার এবং ব্রডওয়ে মিউজিক্যালের একটি 1400 আসন সহ থিয়েটার। আরেকটি অবিশ্বাস্য ক্রুজ জাহাজ যা অনেকের নজর কেড়েছে তা হলো ওয়াসিস অফ দি সিজ। এই জাহাজটি নির্মাণ করতে প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়েছে। এটি 1181 ফুট দৈর্ঘ্যের 7টি থিমের সাথে সংযুক্ত এবং বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। এত সুযোগ সুবিধার সাথে নিরাপদ বিলাসিতা অবশ্যই সস্তায় পাওয়া যাবে না, তাই টিকিটের প্যাকেজ মূল্য প্রায় $16,000 পর্যন্ত হতে পারে। তবে গ্যারান্টি, আপনি সবচেয়ে ভালো ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। একটি ক্রুজ জাহাজে ছুটি কাটানো সর্বদা বিলাসিতা এবং সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা। তবে এই বিলাসিতার পেছনে কিছু মানুষের কঠিন অবদান থাকে। প্রতিটি ক্রুজ জাহাজের জন্য অনেক ক্রু সদস্যের প্রয়োজন হয়, যারা গোটা পরিষেবা পরিচালনা করে। একটি ক্রুজ জাহাজে অতিথিরা যদিও স্বপ্নের মতো যাত্রা করে থাকে, তবে ক্রুদের জন্য এই যাত্রা কঠিন হয়ে থাকে। প্রথমত, প্রতিটি ক্রু সদস্যদের একটি করে কেবিন দেওয়া হয়, তবে সেই কেবিন যাত্রীদের থেকে বেশ ছোট হয়ে থাকে। কখনো কখনো 2 ক্রু সদস্যকে একটি কেবিনে বিছানা ভাগ করে নিতে হয়। তবে যারা উচ্চ পদে আছেন তারা কখনো কখনো ভালো কেবিনও পেয়ে থাকেন। প্রতিটি ক্রু সদস্যকে জাহাজটি ভালোভাবে চালনা করতে কঠোর পরিশ্রম করতে হয়, তাই এক একজনের দিনে 12 থেকে 14 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাজ করতে হয়। যেহেতু দি আল্লুর অফ দি সি দিনে একাধিকবার 26টি ভেন্যু থেকে 5400 জন যাত্রীকে বহন করে, তাহলে কল্পনা করুন এক এক দিনের জন্য কত খাবার প্রয়োজন হয়, যেখানে এক একটি জাহাজ একবারে 100 দিনের জন্য যাত্রা করে থাকে। সাধারণত রান্নাঘরে 150 জন কর্মী লেগে থাকে শুধু এই যাত্রীদের খাবার তৈরি করার জন্য। যেহেতু যাত্রীদের খাবার আগে থেকে নির্ধারণ করা থাকে, তাই সে পরিমাণ পণ্য আগে থেকে ক্রুদের লোড করে নিতে হয়। যদি কোনো ঘাটতি থাকে, তবে জাহাজটি ডক করার সময় পুনরায় স্টক করার প্রয়োজন পড়ে, বা অন্য একটি জাহাজ প্রয়োজনীয় খাবার ক্রুজ জাহাজে পৌঁছে দেয় যদি ডক করার কোনো নির্ধারিত জায়গা না থেকে থাকে। যাই হোক, একটি ক্রুজ জাহাজে ভ্রমণ একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। তবে এই ভ্রমণ এত সুন্দর করে তোলার একটি বিশেষ কারণ ক্রুজ জাহাজের সুরক্ষা। ক্রুজ জাহাজ অত্যন্ত নিরাপদ, তবে তারা দুর্ঘটনার জন্য দুর্ভেদ্য নয়। তবু বছরের পর বছর ধরে ক্রুজ জাহাজ ডুবেছে, তবে এটি খুবই কম ঘটেছে। গত 100 বছরে শুধুমাত্র 22টি ক্রুজ জাহাজে এমন দুর্ঘটনা ঘটেছে, যা খুবই স্বল্প মাত্রায় অন্য জাহাজের তুলনায়। আজও বেশিরভাগ ক্রুজ জাহাজে আপ টু ডেট নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যার মানে একটি জাহাজ যাত্রা করলে খুব কমই দুর্ঘটনা ঘটে। তাই ক্রুজ জাহাজগুলি অবিশ্বাস্যভাবে নিরাপদ, যা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিশাল জাহাজে আপনি আরও একটি জায়গা দেখতে পাবেন, তা হলো মর্গ। মানে জরুরি সময় যদি কোনো কারণবশত কারো মৃত্যু হয়, তখন পরবর্তী ডগ না আসা পর্যন্ত একটি বডি ব্যাগে করে এই লাশ মর্গে রাখা হয়। কী কারণে মৃত্যু হয়েছে সে সম্পর্কে পরীক্ষা করা হয় এবং ডেথ সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও মৃতের পরিবারকে সান্ত্বনা ও ভালোবাসার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ক্রু রাখা হয়। কখনো কখনো কিছু ক্রুজ জাহাজে মৃতের শেষকৃত্য সম্পাদন করার জন্য নির্দিষ্ট স্থানও রাখা হয়, তবে এটি খুবই বিরল হয়ে থাকে। প্রতিটি ক্রুজ জাহাজ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। সেইভাবে কর্মীরা অত্যন্ত প্রশিক্ষিত এবং জাহাজে ওঠার আগে কয়েক মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই কারণে ক্রুজ জাহাজগুলি একটি নিরাপদ স্থান এবং গত এক দশকে সামান্য কিছু দুর্ঘটনা ঘটেছে। আপনি কি কখনো এই ক্রুজ জাহাজে ভ্রমণ করেছেন বা ভ্রমণের ইচ্ছা পোষণ করে থাকেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে।